ঝিলিমিলি মানে এটা যদি তোমরা এসে না করতে পারো না, খুব মিস। বন্ধুরা তোমরা সামনে শুধু ভিউটা দেখো, কলকাতা থেকে এত কাছে এত সুন্দর ভিউ মনে হয় জলপাইগুড়ি ছাড়া আর কোথাও দেখতে পাবে না। আমরা লাভার হিসাব, হ্যাঁ লাভার হিসাবের মতো রাস্তাটা পুরো। কলকাতা টু ঘাটশিলা বাই কার সিরিজের আগের দুটি পর্বে তোমরা দেখেছো যে প্রথম দিন আমরা ঝাড়গ্রামের রাজবাড়ি, কনকদুর্গা মন্দির এবং ডুলুং নদী দেখে কাঁকড়াঝোড় নামের এই জায়গায় কেকাবনি রিট্রিট রিসর্টে পৌঁছাই। বিকেলে লোকাল সাইট সিনে বেরিয়ে একটি দুর্দান্ত জঙ্গল সাফারি এক্সপিরিয়েন্স করি এবং তারপর লোকাল হাট দেখে ক্যাম্পে ফিরে আসি। রাতে রুটি মাংস দিয়ে ডিনার শেষ করে আমাদের দিন শেষ হয়। তারপর তো বন্ধুরা আমরা এখন চান টান করে দিয়ে ফ্রেশ হয়ে গেছি। আমরা আমাদের এই টেন্ট রঙ্গচঙ্গ থেকে এখন বেরোচ্ছি, ব্রেকফাস্ট করতে যাবো। সকালবেলা আমাদের এটা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল যেমন তোমাদের বলেছি, আর সোজা বেরিয়ে পড়বো ঘাটশিলার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট কেমন হয়েছে বলো? দারুন। লুচি, ডাল আর ডিম সেদ্ধ। এটা কি ডাল? তো বন্ধুরা আমরা প্যাক আপ করে নিয়েছি, সবাই রেডি মোটামুটি। চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। রাজদীপ একবার গানটা কর ভাই। আজকে আমাদের প্রথম গন্তব্য তালবেড়িয়া ড্যাম। কাঁকড়াঝোড়ের এই কেকাবনি রিসর্ট থেকে তালবেড়িয়া ড্যামের দূরত্ব ওই মোটামুটি 27 থেকে 28 কিলোমিটার হবে। ম্যাপে ডেস্টিনেশন সেট করে পিচের রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। আগের দুটি পর্বে তোমরা দেখেছো যে ঝাড়গ্রামে ঢোকার পর থেকেই আমাদের রাস্তার আমূল পরিবর্তন হয়েছিল। প্রকৃতির ছোঁয়া পেয়েছি প্রতিটি রাস্তায়। এখন মনে হচ্ছে এই কাঁকড়াঝোড় থেকে ঘাটশিলা যাওয়ার রাস্তাটির তুলনায় সেসব যেন কিছুই নয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দুই ধারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে কত নাম না জানা গাছ। রাস্তার প্রতিটি বাঁকে যেন জন্ম নিচ্ছে নতুন রোমাঞ্চ। পাহাড়ে গাড়ি চালানো এক্সপিরিয়েন্স হয়ে গেল। পাহাড়ি উঠছে। ওয়াও ভাই, একটা ফটো নিতেই হবে, অসাধারণ। বন্ধুরা তোমরা সামনের শুধু ভিউটা দেখো, কলকাতা থেকে এত কাছে এত সুন্দর ভিউ মনে হয় জলপাইগুড়ি ছাড়া আর কোথাও দেখতে পাবে না, যেটা আমরা এখন ফিল করছি। আমরা লাভার হিসাব, হ্যাঁ লাভার হিসাবের মতো রাস্তাটা পুরো আলাদাই ভাই, আলাদাই লাগছে। ওই যে ওরাও ভিডিও করা শুরু করেছে। আগের বছর নর্থ বেঙ্গল ট্রিপে আমরা এরকমই কিছু রাস্তা উপলব্ধি করেছিলাম, আর আজ কিনা সেই রকম রাস্তা ধরেই নিজেদের প্রিয় গাড়ি চালিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। এ এক আলাদাই অনুভূতি। তোমরা যারা গাড়ি অথবা বাইকে লং ড্রাইভ করতে ভালোবাসো তাদের জন্য এই কাঁকড়াঝোড় টু ঘাটশিলার রাস্তাটি কিন্তু মাস্ট রেকমেন্ডেড। লোকনাথ যা, বাঁদিকে ক্যামেরা, ডান দিকে ক্যামেরা, ব্যাগটা নিয়ে যা। আরে অন্য কোনটা তোর গলায়? আরে না, তুমি গলায় ঝুলিয়ে যাও দাদা, তুমি তো ঝোলা আর ওদের ক্যামেরা। রাজদীপ তোর গান ঝিলিমিলি 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 ঝিলিমিলি।
ফটোশ্যুটের পর্ব শেষ করে আমরা আবার এগোতে থাকলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে। বন্ধুরা, রোড ট্রিপের কিন্তু এটাই মজা। প্রকৃতির যে এত মনোমুগ্ধকর রূপ ও বৈচিত্র্য থাকতে পারে তা বোধহয় রোড ট্রিপ ছাড়া আর কোনোভাবেই উপলব্ধি করা সম্ভব নয়। এইবার তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই। ঝিলিমিলি জঙ্গলের দিকে যেতে কাছাকাছিই রয়েছে এই তালবেড়িয়া ড্যামটি। এটি বাঁকুড়া জেলা থেকে ঠিক 85 কিলোমিটার এবং রানীবাঁধ থেকে 6 কিলোমিটার দূরত্বে কংসাবতী নদীর উপরে অবস্থিত। চারিদিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা এই অপূর্ব ড্যামটি ট্যুরিস্টদের জন্য একটি উপযুক্ত ভ্রমণস্থল এবং একটি উল্লেখযোগ্য পিকনিক স্পট। এখানে ঘুরতে আসার আদর্শ সময় শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, কিন্তু বর্ষাকালে প্রকৃতি এখানে অপরূপ রূপ ধারণ করে। পুরুলিয়া 77 কিলোমিটার, ভাই চল পুরুলিয়া চলে যাই। তোমরা যারা মুকুটমণিপুরে ঘুরতে আসছো তারা কিন্তু খুব সহজেই এই ড্যামটিও ঘুরে নিতে পারো, কারণ মুকুটমণিপুর থেকে এটি মাত্র 15 কিলোমিটার। তালবেড়িয়া ড্যাম, তাই তো? এসে গেছি 1 কিলোমিটার আগে। তো বন্ধুরা, আমরা এসে গেছি তালবেড়িয়া ড্যাম, আর 500 মিটার। ভিউটা দারুণ। পাড়ের মতো করা, এখানে উঠে যেতে হবে। কিন্তু এখানে গাড়ি রাখা যেত। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি তালবেড়িয়া ড্যাম। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আসতে আসতে জাস্ট ভিউটা দেখো বাইরের। তো বন্ধুরা, এই হচ্ছে তালবেড়িয়া লেক। জাস্ট ভিউটা দেখো তোমরা। মানে জঙ্গলের ভেতর দিয়ে ড্রাইভ করে এইরকম একটা লেকের সামনে আসা মানে আলাদাই মস্তি। এখান থেকে আরেকটা রাস্তা জঙ্গলের ভেতরে যাচ্ছে। মানে সত্যি বিশ্বাস করো, আগের মানে ট্রিপ থেকে, বিষ্ণুপুরের ট্রিপ থেকে তোমরা দেখেছো যে আমি কার ব্লগিং স্টার্ট করেছি। তো কলকাতায় গাড়ি চালানো আর মানে অবভিয়াসলি এই প্রকৃতির মাঝখানে গাড়ি চালানোর একটা মানে আলাদাই তফাৎ তোমরা দেখতে পাবে। আর মানে আমি বলবো যে কলকাতায় যারা মোটামুটি রেগুলার গাড়ি চালায় তারা কলকাতার বাইরের জিনিসগুলো এক্সপ্লোর করো। মানে মোটামুটি প্রথমে 150 কিলোমিটার, তারপর 200, 250, 300, 400 করে আস্তে আস্তে বাড়াতে থাকো। কারণ বন্ধু, লাইফ একটাই। উইকেন্ডে যদি তোমরা না বেরো, ওই ঘরে বসে টিভি দেখা, ওয়েব সিরিজ, নেটফ্লিক্সের দুনিয়া থেকে বেরিয়ে যদি এইগুলো না এক্সপ্লোর করতে পারো, সত্যি কিছু দাম নেই। হ্যাঁ আসছি।
এই তো আরেকটা টিম প্ল্যান করছে। দাঁড়া, আসছি 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 ভাই, 2 মিনিট দাঁড়া। ঝিলিমিলি তো এত সুন্দর লেক দেখে আমরা থাকতে পারছি না, আমরা লেকে চান করার প্ল্যান করেছি। তো ওইদিকে গামছা টামছা নিয়ে রেডি, হাফ প্যান্ট গামছা নিয়ে আমরা রেডি মোটামুটি। ঠিক আছে, কেমন ভাই? এক্সাইটেড লাগছে? একদম ইকুইপমেন্ট গাড়িতেই ছিল, জাস্ট নামালাম ব্যাকআপ এন্ড নদীতে। ব্যাস চলো। কাছের মতো জল। কেউ চড়ে যাচ্ছে। এ ভাই, কোনো গুপ্ত ধরে বাক্স বাক্স পেলি? হ্যাঁ, তো বন্ধুরা আমাদের স্নান টান হয়ে গেছে, সুন্দর স্নান করে দিয়েছি। এই ইনিশিয়েটিভটা যদিও আমাদের 2 ভাইয়ের, আমি আর রাজদীপ। ঠিক আছে, যেমন প্ল্যান সেরকম এক্সিকিউট। মানে এটা যদি তোমরা এসে না করতে পারো না, খুব মিস। মানে যা হাফ প্যান্ট বা একটা গামছা সঙ্গে থাকলেই নির্দ্বিধায় নেমে পড়ো। নিচে মাটি নেই, মোটামুটি পাথর রয়েছে, তো ওই কাদা জলের ভাবটা নেই, একদম ক্লিয়ার জল, মিষ্টি জল। আমাদের এক বন্ধু তো পার হয়ে ওই দ্বীপটাতেই চলে গেল। হ্যাঁ, কলম্বাসের মতো আমেরিকা জয় করে এসছে। কাকড়াঝোড় থেকে ঘাটশিলা যাওয়ার পথে আমাদের পরবর্তী ঘুরে দেখার জায়গা হলো বুরুডি ড্যাম। তালবেড়িয়া ড্যামের থেকে বুরুডি ড্যামের দূরত্ব ওই মোটামুটি 70 কিলোমিটার। এখান থেকে ঘাটশিলা আর মাত্র 30 কিলোমিটার বাকি। তবে ঘাটশিলাতে পৌঁছানোর আগেই কিন্তু আমরা দেখে নেব বুরুডি ড্যাম। বুরুডি ড্যাম ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর উপরে নির্মিত। সুতরাং যারা ট্রেনে ঘাটশিলা ভ্রমণে আসছো তারা কিন্তু সহজেই প্রথমে এই ড্যামটি ঘুরে দেখে নিতে পারো। কাকড়াঝোড় গেস্ট হাউসের দিকে এগোচ্ছি। জঙ্গলের রাস্তা, তার উপর নেটওয়ার্ক নেই, পেট্রোল কমে এসছে, আলাদাই ব্যাপার। এইবার মনে হচ্ছে প্রপার পাহাড়ে গাড়ি চলে আরো সূর্যের আলো পৌঁছাচ্ছে না এখানে ভাই, আলাদাই লাগছে। সেই ইয়ে মনে হচ্ছে লাভা। ঘাটশিলা 25 কিলোমিটার। হ্যাঁ বল, কি
বলছিস? কুয়াশাটাই নেই সেটাই। হ্যাঁ, শীতকালে আসলে তো নিজে হয়। সরকারি বন দপ্তরের হবে। বন্ধুরা আমরা ওখান থেকে বাঁদিকে টার্ন নিলাম, এগিয়ে যাচ্ছি। ওরা একটু এগিয়ে গেছে বলে আমাদের একটু রাস্তা কিনতে অসুবিধা হচ্ছে। শীতকাল হলে ভাই জমে যেত, বুঝলি? বন্ধুরা এই মহিষ ছাড়ে না মনে হচ্ছে। বিষ্ণুপুরের পরে আবার আমরা এখানে মহিষ দেখতে পেলাম, তাও রাস্তার মাঝখানে। না, এটা মাঝখানে আসেনি এখনো পর্যন্ত। তো আমরা এখান থেকে ডান দিকে রাস্তাটা নিচ্ছি। ডান দিকে এই যে দেখতে পাচ্ছ ঘাটশিলা, এইদিকে টুয়ার্ডস দেখাচ্ছে। তো আমরা এবার এইদিকেই যাবো। কিন্তু আমার ওই বিষ্ণুপুরটা পোষা মনে হয়। ওই যে আমাদের বন্ধুরা দাঁড়িয়ে আছে দূরে, হাত নাড়ছে গানের সুরে সুরে। আচ্ছা, এদিক দিয়ে কি যেতে হবে আমাদের আর? হ্যাঁ, তাহলে আমরা নামবো? নামতে হবে না, নিয়ে নেবো। শাকনিক বসুক, শাকনিক বসুক, বাকিটা নেই। করে আসতা ভাই, ভাই সামনে কি এলাম নাকি? এই দেখে কিন্তু বাদিকে রেখো, বাদিকে রেখো, বাদিকে কিন্তু অনেক জায়গা। ঠিক আছে, গাইস, ফুল অফরোডিং। শুধু দেখো সামনে রাস্তাটা দেখো, যে রাস্তায় বড় বড় বাইকার রাস্তা ভয় পায়, সেই রাস্তা আমার 4 চাকা নিয়ে চলে এসেছে। সামনেই দৌড়া, 4টে বিরিয়ানি হবে, 4টে বিরিয়ানি। বাবা এই নেমে যা, নেমে যা, নেমে যা, তোরা নেমে যা। এইবারের রোড ট্রিপে যে কতবার আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিল আকাশ, সে আর কি বলবো। যদিও করারও কিছু নেই, আমাদের হুন্ডাই ইয়ন গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম।
এইরকম অফরোডিং এর জন্য আমরা একেবারেই রেডি ছিলাম না। ওরা কি করে এগিয়ে গেল ভাই, ওদের গ্রাউন্ড ক্লিয়ার অনেক বেশি, আর ওই গাড়ির চাকাটা রিংটা আরো বড়। দেখতে এসছে লোকনাথ। ভাই সামনে আসে, সামনে আর আছে? বলছি এটাই কি ঘাটশিলার রাস্তা, আর কোনো ঘাটশিলার রাস্তা নেই? ভালো বন্ধ কেন? ওরা আসুক, দুটোকে নামিয়ে দিয়েছি। আরে কি অবস্থা না ভাই, ঘটান করে আওয়াজ হয়েছে। হ্যাঁ বল, কি বলছিস? প্রসাদ দেবো? আমরা পুজো বাড়ি থেকে থোড়ি আসছি প্রসাদ দেবো? হ্যাঁ পুজো বাড়ি থেকে আসছি না তো আমরা যে প্রসাদ দেবো। ছবি উঠছে, খুব সুন্দর ছবি উঠছে। পোজ দাও দেখি, দুজন ভালো করে পোজ দাও। ও পয়সা দিয়ে বিস্কুট খাবো? আচ্ছা বিস্কুট আছে, পয়সা কেন দেবো? তুমি বড়, তোমাকে দিলাম, ভাগ করে দেবে সবাইকে, ঠিক আছে? দুটো ব্যাগ, এই প্যাকেটটা 3 জন ভাগ করে খাবে, ঠিক আছে? না বাবা, আমরা দূর থেকে আসছি, আমরা কিছু খাবো না, তোমার তো বাড়ির এখানে ভাত খাবে। হ্যাঁ 3 জন ভাগ করে খাবে। টাটা টাটা টাটা। বন্ধুরা, আমরা কিন্তু প্রায় চলেই এসেছি বুরুডি ড্যাম, আর মাত্র কিছুক্ষণের পর। ব্রিটিশদের রাজত্ব চলাকালীন দলমা পাহাড়ের ঘেরাওয়ে এটি নির্মাণ করা হয়। তালবেরিয়া ড্যামের মতো বুরুডি ড্যামও চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা। এখানে আসার আদর্শ সময় অক্টোবর থেকে মার্চের মধ্যে। অক্টোবর মাসে এখানে আবার বিন্দা মেলা বসে। 15 দিন ধরে চলতে থাকা এই মেলা এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ জনপ্রিয় হস্তশিল্পের জিনিসপত্রের জন্য। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন বুরুডি ড্যাম। তো তোমরা শুধু সামনের ভিউটা দেখো, সুন্দর লাগছে। রুমাল দেখাচ্ছে, আমি বেশি গামছা দেখাচ্ছে। গাড়ির কভার পেতে এখানে শুয়ে পড়বো। যা হাওয়া দিচ্ছে, এটা সবথেকে ভালো স্পট আমাদের। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বুরুডি ড্যাম। জায়গাটা প্রথমে দেখিয়ে দিই, গাড়িগুলো তোমরা নিজেদের গাড়ি আনলে এখানে রাখতে পারবে। আর গাড়ি থেকে ড্যামের উল্টো দিকে এই পিছনের ভিউটা দেখো, শুধু পাহাড়ের ঠিক নিচেই আমরা রয়েছি। মানে আমি সত্যি কথা কোনোদিন ভাবিনি যে গাড়ি নিয়ে এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবো। রাস্তা তো তোমরা যারা দেখেছো, স্কিপ না করে তারা বুঝতেই পেরেছো যে কতটা টাফ রাস্তা ছিল। মানে আমি বলবো ইনিশিয়ালি এই জিনিসগুলো ভালো, এই জিনিসগুলো একটু করে নেওয়া উচিত। তো তোমাদের মানে যা এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে গ্রো করবে। ছোটো ছোটো রোড ট্রিপ ডেফিনেটলি দরকার, ঠিক আছে? চলো এবার আমরা এগোচ্ছি বুরুডি ড্যামের দিকে। তো এই যে বাকি বন্ধুরা ওখানে দাঁড়িয়ে ড্যামের শোভা উপভোগ করছে। দীপন আর রাজদিন নেমে যায়নি তো জলে? ওখানে একজন ফ্যামিলি এসছে।
ভাই মানে আমি ভাবতেই পারছি না জানিস তো যে কলকাতা থেকে এরকম যাওয়া আসা যায়। হ্যাঁ ভাবতেই পারছি না, মানে এই একটা কথাই বারবার রিপিট করছি কিন্তু সত্যিকারের যে তারপরে মনেই হচ্ছে না যে এটা আমি ড্রাইভ করে এসেছি। এবার ট্রেনে প্ল্যান করে এসে অটো ভাড়া করে তারপরে এইসব জায়গা দেখা যায়। সত্যি মানে কি বলতো, ছোট ছোট করে যদি স্টার্ট না করা যায় না কোনোদিন এক্সপ্লোর করা যাবে না এগুলো। যাদের কাছে যা গাড়ি আছে, অল্টো বলো ছোটখাটো যা থাক, আবার ইয়ন নিয়ে যদি আমি আসতে পারি, মানে এটা বলাই বাহুল্য, অল্টো নিয়ে লোকে পাহাড়ের উপর চলে যায়, অল্টো নিয়ে লোকে লাদাখ ঘুরে এসছে। তো ডেফিনেটলি স্টার্টটা এখান থেকেই হয়, স্টার্টটাই ছোট ছোট থেকেই করতে হয়। কলকাতায় যারা আছো বা কলকাতা সারাউন্ডিংস যারা আছো তারা ছোট ছোট করে শুরু করো, এক্সপ্লোর করো, 50, 100, 150, 200, 300 করে এক্সপ্লোর করো। যেমন এই ট্রিপটা আমার মোটামুটি ডিস্টেন্স এখান থেকে আমার বাড়ি থেকে অ্যারাউন্ড 300 কিলোমিটার। এর আগেরটায় আমরা গেছি 150 কিলোমিটার। আমি এক ধাক্কায় মানে ডাবল করে দিয়েছি, ঠিক আছে। তো কলকাতার কাছাকাছি মানে 300-400 কিলোমিটারের মধ্যে খুব সুন্দর সুন্দর স্পট আছে। এখানে শুটিং হচ্ছিল নাকি? হ্যাঁ ভাই শুটিং হচ্ছিল ওখানে, ওই দেখ। দোকান আমাদের ট্রিপের বেস্ট প্লেস। হ্যাঁ একদম নিঃসন্দেহে। লেক দেখা মোটামুটি শেষ। লেক বলো ড্যাম বলো যাই বলো, লেক। তো এবার আমরা ফিরছি। তো এবার আমরা এখন ঘুরতে বাজে 3:16 দেখেছিলাম যখন আমরা ঢুকেছিলাম এখানে, এখন 4টে বাজে। তো এখনো পর্যন্ত আমাদের কারো লাঞ্চ হয়নি। সকালবেলা পুরি সবজি খেয়ে বেরিয়েছি, তো এখন এখানেই কিছু না কিছু লাঞ্চ করে নেব। কিছু দোকান দেখে রেখেছি সামনে, চলো একেবারে লাঞ্চ করতে করতে কথা হচ্ছে। তো এই ড্যাম থেকে উঠে এসেই তোমরা বাঁদিকে কিছু খাবারের দোকান পেয়ে যাবে। আমরা এখনো পর্যন্ত লাঞ্চ কমপ্লিট করিনি, তাই জন্য এখানেই আর কি দেখা চলছে। এই যে পরপর দোকান রয়েছে, তো আমরা এখানে ঢুকছি। মোটামুটি সবজি ভাত, মাছ ভাত, চিকেন ভাত সবই পাওয়া যায়, জিজ্ঞাসা করে নিয়েছি। আমরা সবাই এখন খেতে বসে গেছি দুটি লেকের পাশে। টেবিলে মোটামুটি আমরা মজা বসে পড়েছি অ্যাডজাস্ট করে। ভাত, ডাল, আলু ভাজা, সবজি আর ডিম ভাজা বলা হয়েছে, কারণ এই 4:30টার সময় এর থেকে বেশি কিছু আমরা পেলাম না। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার একটা করে আইসক্রিম হাতে নিচ্ছি, নিয়ে আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাবো আমাদের। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে প্লিজ চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে এক্ষুনি রোড ট্রিপ প্ল্যান করে নাও। ঘাটশিলা সিরিজের লাস্ট পার্ট নিয়ে আমরা ফিরছি খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ঘুরতে থাকো, মজায় থাকো।